লোক মনে করে আমরা মহাজ্ঞানী। যারা আল্লাহর পথে থাকে না তাদের কি হবে? ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন থেকে সে গাফেল থাকবে, আল্লাহকে স্মরণ করবে না, তার সাথে একটা শয়তান নিযুক্ত করা থাকে। ওই শয়তান তাকে দুনিয়াতে ঘুরায়, চার দোকানে নাই, মোবাইলে রাখে, খেলার ভিতরে রাখে, তার হায়াতের জিন্দেগি শেষ হয়। আর সে চিন্তা করে ওয়া ইন্নাকুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সে মনে করে আমি সঠিক পথে আছি। না না, কুল কুল্লু ইয়াহমালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। প্রত্যেকটি মানুষ তার জ্ঞানকে সঠিক মনে করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, একমাত্র আমি জানি কে সঠিক পথে আছে। যদি জানতে হয় আমার আলেমদের কাছ থেকে জানো। ফাসআলু আহলায যিকর, আহলে ইলম, যারা কোরআনের জ্ঞান রাখে, যারা হাদিসের জ্ঞান রাখে, তাদের কাছ থেকে জানো যে আমার জীবন জিন্দেগি যেভাবে আমি কাটাই এটা সঠিক পথে না বেঠিক পথে হচ্ছে। তারাই তোমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাই দিবে। ফিরে আসো, ফিরে আসো যুবক, গুনাহ ছাড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা এদিকে আসো, আসো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা, তুমি হারাম সমস্ত কাজ ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, তাহলে মানুষের ভিতর সবথেকে বুজুর্গ তুমি হবে, বড় দিনদার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই বেশি জিকির করো তুমি বুজুর্গ হবা। আল্লাহ পাক বলেন নাই বেশি কোরআন তেলাওয়াত করো বুজুর্গ হবা। আল্লাহ পাক বলেন নাই বেশি তাহাজ্জুদ পড়ো বুজুর্গ হবা। আল্লাহ পাকের নবী কি বলছেন? যে তুমি সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, তাহলে মানুষের মধ্যে সবথেকে বুজুর্গ হইতে পারবা। আমার নামাজ আছে, সাথে সুদও আছে, নামাজ আছে, ঘুষও আছে, নামাজ আছে, জিনাও আছে, তাহলে কলসির তলে ফুটা, কোনো কাজ হবে না। নামাজ ধরো, গুনাহ ছাড়ো, তাহলে কাজ হবে, তোমার আমল নামায় ওটা লেখা থাকবে। সুতরাং একটা কথা মনে রাখো, তুমি যেখানেই যাবা আল্লাহকে স্মরণ করবা, কলব পরিষ্কার থাকবে। সুতরাং যেখানেই যাবা আল্লাহকে স্মরণ রাখবা, কলব পরিষ্কার থাকবে, আল্লাহ তোমার সাথে থাকবে। আল্লাহ তোমার সাথে থাকলে গুনাহ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সারা দিনে 24 ঘন্টায় প্রায় 24,000 বার শ্বাস প্রশ্বাস না একজন মানুষ। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সময় নাই বলার, মানুষ খালি দৌড়াইতেছে দুনিয়া। মানুষ ধ্বংস হয়ে গেছে 3 কারণে। 3 কারণ: হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নেসওয়ান, সম্মানের লোভ, সম্পদের লোভ, নেসওয়ান মানে মেয়েদের লোভ, অবৈধ মহিলার লোভ। এই 3 কারণে শেষ। ক্ষমতার কারণে মানুষ খুন করে ফেলে, সে ক্ষমতার কারণে মানুষ খুন করে ফেলায়, সম্পদের কারণে মানুষ খুন করে ফেলায়, টেরও পায় না আমি কি করতেছি। মহিলার জন্য অবৈধভাবে 5 জন মানুষ খুন করে ফেলায়, হাজারো ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। হায়াতের দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এ জিন্দেগির কোনো দাম নাই। এটা খেল তামাশা, ক্রীড়া কৌতুক। খেলার যেমন একটা টাইম থাকে, 1 ঘন্টা বল খেলা হবে, ক্রিকেট খেলা হবে 2 দিন অথবা 90 মিনিট, এরপরে খেলা শেষ। ঠিক তদ্রুপ আমার হায়াতের জিন্দেগি 70 বছর, 75 বছর, 90 বছর, 20 বছর, 10 বছর, একটা নির্দিষ্ট সময় আছে, এরপরে আমার হায়াতের জিন্দেগির খেলা শেষ। কিন্তু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি, সেটার কোনো শেষ নাই, সেইটাকে ধরো। লাউ কানু ইয়ালামুন, যদি আমার বান্দারা বুঝতো, যদি আমার বান্দারা বুঝতো আখিরাতের জিন্দেগি হলো
অনন্তকালের জিন্দেগি, সেটাই হলো স্থায়ী জিন্দেগি, আসল জিন্দেগি। যদি আমার বান্দারা বসতো আসো আসো ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর মাগফিরাত দিকে আসো, গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পরিষ্কার করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর সমস্ত মানুষ কিছু না কিছু গুনাহ করে, বনি আদমের কিছু না কিছু সবাই গুনাহ করে, যত সন্তানরা আছে, কিন্তু তাদের ভিতর সবথেকে ওই মানুষটাই ভালো যারা তওবা করে। সুতরাং তওবা করে পরিষ্কার হয়ে যাও, জীবনে গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহর দিকে আসলাম। আর আল্লাহ পাক বলছেন যে আমার দিকে যখন আসবা, আমাকে যখন স্মরণ করবা, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করব, তুমি আমাকে স্মরণ করো কিসের মাধ্যমে? রেজেকের মাধ্যমে। আমি তোমাকে স্মরণ করি রেজেকের দানের মাধ্যমে, রেজেক চাওয়ার মাধ্যমে। আমি তোমাকে স্মরণ করি রেজেক দানের মাধ্যমে। তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে স্মরণ করো, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তির জান্নাতে তোমাকে তোমার নাম লিখে দিয়ে স্মরণ করি। সুতরাং তোমার স্মরণ আর আমার স্মরণ পার্থক্য আছে। তুমি স্মরণ করবা তোমার শক্তি বলে, তোমার সামর্থ্য অনুযায়ী, আর আমি তোমাকে স্মরণ করব আমার রহমতে কুদরতের শক্তি অনুযায়ী। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহকে স্মরণ করলে নবী বলেন হাদিসে কুদসি, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন যে অন্তরে অন্তরে আমাকে স্মরণ করে, আমিও তাকে আমার কুদরতি অন্তরে স্মরণ করি। যেখানেই যাব আমার আল্লাহ কি বলছেন, একটা গুনাহ আমি করব না, শরিয়াতের বাইরে যাব না, সর্বদা আল্লাহ স্মরণ, জিকির আজগার শরিয়াতের বাইরে আমি কখনো যাব না, সর্বদা আল্লাহ স্মরণ থেকে আমি কাজ করব। তাহলে আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আমি জান্নাতি হইতে পারবো। আল্লাহকে স্মরণ না করলে ক্ষতি কি? সূরা তাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যে আমাকে স্মরণ করবে না, যে আমার স্মরণ থেকে গাফেল থাকবে, যে আমার থেকে মুখ ফিরাই নিবে, সর্বপ্রথম তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। এর অর্থ হলো তার জীবনকে আমি বেবরকতি করে দিব। চাকরির ভিতর বরকত থাকবে না, পরিবারের ভিতরে বরকত থাকবে না, সমাজে চলবে, কেউ সম্মান করবে না। সুতরাং সব জায়গায় তাকে বেবরকতি করে দিব। আর যদি আমাকে স্মরণ করে আমি বরকত দান করব। 1 নাম্বার। 2 নাম্বার, আমি কিয়ামতে তাকে কি করব? অন্ধ অবস্থায় উঠাবো। ওই ব্যক্তি তখন বলবে, ক্বাল রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠাইছেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার আলেমরা দুনিয়াতে গিয়েছে, আমার ব্যাপারে তোমাকে বুঝাইছে, আমাকে স্মরণ রাখলে কি লাভ, আমাকে স্মরণ না রাখলে কি ক্ষতি, সব তোমাকে বলছে, সব তোমাকে বুঝাইছে। দিনের কোনো কথায় তুমি কর্ণপাত করো নাই, আমাকে মনে রাখো নাই। যেমনি ভাবে তুমি আমাকে ভুলেছিলা দুনিয়াতে, আজ আমিও তোমাকে ভুলে গেলাম। সাবধান। আল্লাহ পাক ভুলে যাওয়ার অর্থ কি? সে জান্নাতি না জাহান্নামী হবে? সে জাহান্নামী। আল্লাহকে স্মরণ করার সময়ই নাই। কি পরিমাণ গীবাত, আর কি পরিমাণ মানুষের ক্ষতি, আর কি পরিমাণ মোবাইলে অশ্লীল জিনিস দেখা, আর কি পরিমাণ গুনাহ যে করতেছে চিন্তাও নাই। গুনাহ এত বেশি যে গুনার কারণে আমলনামায় এখন নেকি 2-1টা ছিল, তা দেখা যায় না। ওই গ্রাম বাড়িতে দেখেন না যে খ্যাস
ক্ষেতের ফসল যে বুনে ওইখানে আগাছা হয়, বন জঙ্গল, জঙ্গলের কারণে মূল গাছই ঢাইকে যায়। এখন মূল গাছই দেখা যায় না, এই পরিমাণ গুনার কারণে নেক আমলই দেখা যায় না। তওবা করো, তওবা করো। হাদিসের কিতাব ইবনে মাজাহ قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام। তওবা করো, তওবাকারী এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই নাই। একজন ব্যক্তি যখন তওবা করে তার নতুন জিন্দেগি শুরু হয়। সুতরাং তওবা করো, তওবা করো, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। নেক আমল করা সহজ, কিন্তু গুনাহ ছাড়া কিন্তু কঠিন। সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু যদি মদ খাওয়ার অভ্যাস থাকে মদ ছাড়া কিন্তু কঠিন। সারা রাত কোরআন তেলাওয়াত করা সহজ, জিনা করার অভ্যাস থাকলে জিনা ছেড়ে দেওয়া কঠিন। সারা রাত তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সহজ, কিন্তু গীবাত ছাড়া বড় কঠিন। এজন্যই নবী বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি মানুষের ভিতর সবথেকে ভালো মানুষ হইতে পারবা। গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও। জমানায় গুনাহ ছাড়ার থেকে বড় আমল আর কিছু নাই। গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ধরো, আল্লাহ স্মরণ করো, জীবন গড়ো, জান্নাতে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে স্মরণ করে, প্রকাশ্যে গুনাহ করে না, গোপনে গুনাহ করে না, সব গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গুনাহ ছেড়ে দিয়ে যখন আমার জিকির করে, যখন আমার স্মরণে গুনাহ ছেড়ে দিয়ে জিকির করে, যখন আমাকে স্মরণ করে, তখন এই জিকিরের মাধ্যমে, আমার স্মরণের মাধ্যমে তার অশান্ত যে আত্মা আছে, কলব আছে, এটা শান্তি লাভ করে, তখন সুস্থ হয়ে যায় কলব। আর আল্লাহ ডাক দাইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত অন্তর, হে পরিষ্কার অন্তর, হে পরিচ্ছন্ন অন্তর, আসো আসো আল্লাহর দিকে খুশি হয়ে চলে আসো। আল্লাহ তোমাদের দিকে কি আছে, তোমাদের জন্য খুশি হয়ে আছে। আসো তুমি নেক বান্দাদের ভিতর দাখিল হও আর জান্নাতে প্রবেশ করো। যেখানেই থাকো চিন্তা করবা আমার আল্লাহ দেখতেছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জাহির বাতিনে কি আছে? আমার জন্মের পূর্বের সংবাদ, আমার জন্মের পরের সংবাদ, কিয়ামত পর্যন্ত। প্রকাশ্যে গোপনে আমি কি করি না করি সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আলিমুম বিযাতি সুদূর, আমার বক্ষস্থলে কি আছে সব জানেন। কার ক্ষতি করার জন্য অন্তরে অন্তরে চিন্তা করলে সে খবরও আল্লাহ রাখেন। সুতরাং সব বাদ দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে যে গুনাহ করো ছেড়ে দাও, দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করো। আর যখন তুমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ তখন তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে কি বলতেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা যখনই আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমার কাছে হাজির, তোমাকে স্মরণ করি। আমরা যত দূরে যাই, গোপনে প্রকাশ্যে যেখানেই থাকি, আল্লাহর স্মরণ থেকে কেউ গাফেল থাকবো না ইনশাআল্লাহ। আমি অন্তরের ভিতর ঢুকাবো, একটা মুহূর্তেও আমি আল্লাহকে ভুলে থাকবো না। এর অর্থ হলো আমি হাঁটতেছি, হাঁটার ভিতরে আল্লাহর হুকুম কি? আমি খাবার খাইতেছি,
খাবার খাওয়ার ভিতরে আল্লাহর হুকুম কি? আমি ব্যবসা করতেছি, এই ব্যবসার ভিতরে আল্লাহর হুকুম কি? আমাদের দেশে এমন হয়েছে যে মাপে কম দিতে পারে, ফল 10টার জায়গা মাপ দিয়া 9টা দিতে পারে, সে সবচেয়ে জ্ঞানী লোক, তাই না? এর মনে হয় না? এর থেকে নির্বোধ পৃথিবীতে আর কেউ নাই, কারণ সে আখেরাত বরবাদ করে। জ্ঞানী কারা? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিজীবী জ্ঞানী হলো তারা যারা তার সময়কে হায়াতকে নেক আমলের ভিতর অতিবাহিত করে, মৃত্যুর পরের জিন্দেগির জন্য চিন্তা ভাবনা করে। ব্যবসা করতেছে, জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাপ দিচ্ছে, মাল মেপে দিচ্ছে, জবানে আছে সুবহানাল্লাহ, জমিনে হাঁটতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে উঠতেছে আল্লাহু আকবার, নিচে নামতেছে সুবহানাল্লাহ। এরকম ভাবে যারা আমল করে এরাই হলো বুদ্ধিজীবী। আমাদের দেশে বুদ্ধিজীবী কারা? যারা এরকম বড় বড় চুল রাখবে, তারপরে ওই যে কি বলে, টিভির ভিতরে বসে বসে ওই পাকা কথা বলে, বসে বসে সমালোচনা করে, এদের সমালোচনা, এই দলের সমালোচনা, এরা হলো বুদ্ধিজীবী। উনি অজুর ফরজও জানে না, এরা বলে বুদ্ধিজীবী কয়। বুদ্ধিজীবী কাকে বলে? বুদ্ধিজীবী সেই লোক যে তার সময় হায়াতের জিন্দেগিকে নেক কাজের ভিতরে, আখিরাতের কাজের ভিতরে কাটায়, আর মৃত্যুর পরের জিন্দেগির চিন্তা ভাবনা করে। আমাদের দেশে বুদ্ধিজীবী ওরা যারা বড় বড় মোষ রায়, এরকম বড় বড় মোষ রায়। কি অবস্থা! যারা আমরা বসে বসে কথা শুনি, আমরাও নির্বোধ, ওরাও নির্বোধ। পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী মানুষ কারা? বলতেই পারে না, বলতে কষ্ট হয়। সব থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ হলো আলেমগণ। নবীরা তো আছে বর্তমান জমানায়, নবীরা ছিল পরে, সাহাবীরা এরপর তাবে, কিন্তু সব থেকে বর্তমান জমানায় আপনাদের মধ্যে জ্ঞানী মানুষ কারা? বলতে কষ্ট হচ্ছে, কারণ কি ভিতরে এমন ভাবে কাজ করে, হুজুর কি বোঝে, আমরা না বুঝি কিভাবে কারে মার দিতে হবে, কিভাবে কি করতে হবে। হুজুর বোঝে কিভাবে গুনাহ থেকে বাঁচতে হবে, হুজুর বোঝে কিভাবে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে, হুজুর বোঝে কিভাবে নবীকে খুশি করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। আপনি জানেন না, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে জিতা বড় জেতা নয়, আখিরাতের জিন্দেগিতে জিতলে হলো বড় জিন্দেগি। ওয়াদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেটা বাকি থাকবে, যেটা স্থায়ী, সেই ব্যাপারে হুজুররা বড় জ্ঞানী। হুজুররা বোঝে কিভাবে হালাল কাজ করতে হবে, হারাম থেকে কিভাবে বাঁচতে হবে, আলেমরাই বোঝে। সুতরাং আলেমরা তারা নিজের জ্ঞান দিয়ে বাঁচে না, তারা কোরআন হাদিসের জ্ঞান মিলায় তারা বাঁচে। সুতরাং তাদের জ্ঞানের মধ্যে ভুল ধরার কোনো কায়দা নাই। কেন? আলেমরা কোরআনের জ্ঞান রাখে, কোরআনে কোনো ভুল নাই, হাদিসের জ্ঞান রাখে, হাদিসের মধ্যে কোনো ভুল নাই। সুতরাং আলেমরাই হলো জ্ঞানী। তাই আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে জানো না সে বিষয়ে আলেমদের কাছেও জিজ্ঞেস করো। হুজুর কি জিজ্ঞেস করবো? মোবাইলে আছে না, আমি এখন স্টাডি করি। আরে বেটা, স্টাডি করলে 17টা এলেম জানতে হয়, আরবি ভাষা অনুযায়ী কমপক্ষে 12টা জানতে হয়। কি তুমি স্টাডি করবা? তুমি তো কিছুই বুঝবা না, তুমি তো সূরা ফাতিহাই ঠিক করতে পারবা না সারা জীবন, তোমার আলিফ বাই সহি নাই, তুমি কেন এগুলো করতে যাও? তুমি কি করবা যেটা বোঝো না, আলেমের কাছে বুঝে তুমি জীবনকে গড়াবা। তাহলে তুমি কি করবা? জীবন যখন গড়বা, আলেমের সাথে থাকবা। কি বলছে? কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও, যদি আলেম না হইতে পারো, অথবা আলেমের পরামর্শ অনুযায়ী চলো, অথবা আলেমকে মোহাব্বত করো। 5 নম্বরটা হয় না, আলেম বিদ্বেষ হয় না, আলেমকে কষ্ট দিও না। কারণ আলেম হলো আল্লাহর মেহমান, আল্লাহর সৈনিক, নবীর ওয়ারেস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং কিভাবে আল্লাহকে খুশি করব, গুনাহ থেকে কিভাবে বাঁচবো, আলেমদের সাথে পরামর্শ করব। কিভাবে সর্বদা আল্লাহর জিকির করব, আলেমের সাথে পরামর্শ করব। কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করব, আলেমের সাথে পরামর্শ করব। আলেম ছাড়া আমি সিরাতে মুস্তাকিমের পথ পাবো না।
আমরা এখনো উস্তাদের কাছে যেয়ে বসে থাকি। ওই দিন আমি এক মাহফিলে গেছি, আমাদের জামিউল উলুমের সুনামধন্য মোহতামিম সাহেব মুফতি আবুল বশর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হুজুর কিছু সময় পরেই গেছে। আমি তো জড়সড় হয়ে বসে আছি, কারণ আমার উস্তাদ। হুজুরের কাছ থেকে যদি একটা এলেম অর্জন করতে পারি, কিঞ্চিত পরিমাণ পাই, চুপচাপ বসে আছি। কিভাবে হুজুর বসলেন, কিভাবে চা খাইলেন, হুজুর কিভাবে কথা বললেন, এখনো বসে থাকি। আর আপনি তো চিন্তা করবেন আমি এই লাইনে কিছুই পারি না, সুতরাং আমি শিখবো, আমি জানবো কিভাবে চলবো, আলেম বিদ্বেষী হবো না, আলেমের সাথে সম্পর্ক করব। তাহলে কিভাবে আমি গুনাহ থেকে বাঁচবো, আর কিভাবে আল্লাহর সাথে সর্বদা সম্পর্ক রাখবো, কিভাবে জিকির করব, কিভাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো, তাহলে আমি জানতে পারবো। সুতরাং আমার আপনাদের দাওয়াত যে আমি যখন যেভাবে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। আপনাদের এলাকার মাদ্রাসা তাজকিয়াতুল উম্মাহ ছাত্রছাত্রী দুইটা শাখাই হুজুরের আছে, সুলতান সাহেবের। এইখানে জিকিরের এক অর্থ হলো কোরআনে কারিম। আমি বানাই বলতেছি না, জিকিরের কোরআনে কারিমে প্রায় 5টা অর্থ আছে। হাদিস কোরআন ঘাটলে 8টা দেখা যায়, কোনো হুজুর আরও বাড়ায় বলেন। সমস্ত ইবাদতকেই জিকির বলে। নামাজ পড়ি কার স্মরণে? জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করার জন্য। রোজা রাখি কার স্মরণে? আল্লাহর স্মরণে। যাকাত দিই কাকে খুশি করার জন্য? কার স্মরণে? আল্লাহর স্মরণে। সুতরাং জিকির মানে কি? আল্লাহর স্মরণ। সমস্ত ইবাদাতই হলো জিকির। কোরআনে কারিম হলো জিকির, এক অর্থে জিকিরের এক অর্থ কোরআনে কারিম। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরকে আমি নাজিল করছি, অর্থাৎ এই কোরআনকে আমি নাজিল করছি। এটা ইবাদত করার দায়িত্ব আমার। দায়িত্বকে আল্লাহ নিচে এসে করবে নাকি হাফেজের অন্তরে ঢুকাই দিছে? এই মাদ্রাসায় যা কিছু আপনারা করতেছেন আর যা কিছু দান করতেছেন, সহযোগিতা করতেছেন, এটাও আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখি, এটাও জিকির করতেছেন। কেন? আপনি হাফেজ হবে, এখান থেকে যারা যারা হাফেজ হবে, এই হাফেজ একসময় বড় আলেম হবে, সে দেশ বিদেশে দাওয়াত দিবে, আপনি এই সওয়াব পাইতে থাকবেন, কারণ আপনি যে উপকার করছেন। কিয়ামতে আপনার মাপের জরিয়া হবে। আমি লম্বা কথা সময় নাই, তাহলে প্রত্যেকটা দলিল দিয়ে আমি বলতাম। সুতরাং আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতেছেন মানে কি? আল্লাহর সাথে সম্পর্ক রাখার একটা সিঁড়ি তৈরি করছেন। আপনি প্রত্যেক